ছোট শাস্তি দিয়ে কিচ্ছু হবে না ভয়ঙ্কর পরি। তাহলে আমি কি করব? কি করে ভাঙবো এদের সাহস? এদের সব থেকে বড় শক্তি এদের একতা। ভয়ঙ্কর পরি, আপনার আগে এদের সবাইকে আলাদা করতে হবে, আর তারপর এক এক করে এদের সবাইকে নিজের দলে আনতে হবে। তাহলে ঠিক আছে, এদেরকে আলাদা আলাদা করার কাজটা আমি এখনই শুরু করছি। না না না, হ্যাঁ, ওই এটা কিভাবে হয়ে গেল? ওই নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল চলছে। ওই কোনো গন্ডগোল তো আছেই। হ্যাঁ, গন্ডগোল আছে। তোমার চোখেতে ওর চিকিৎসা করাও। ওই উকিল বাবু, আমার চোখ একদম ঠিক আছে। তাহলে তোমার মাথা খারাপ নিশ্চিত। আমার মাথাও একদম ঠিক আছে। তাহলে তোমার জিভ খারাপ নিশ্চিত। দেখাও। আমি দেখাবো না জিভ। আমি আইনের রক্ষক, আমি জিভ বের করাতে ভালোই পারি। কিভাবে? এভাবে। কত বাজে জিভ তোমার, মিথ্যে আর মিথ্যে লেখা এটা। ওই আমি এসব একদম মানি না, এরকম হতেই পারে না। ওই এই কাগজ আমি নিচে চেক করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কথা না হয় মেনেই নিলাম উকিল বাবু। তো এতে তারিখ কি লেখা আছে? 3 মে। 3 মে মানে আজ। যদি আজ পর্যন্ত ওরা টাকা আমায় দিতে না পারে না, তাহলে বাড়ি আমার। টাকা এরা দিতে পারেনি, তাই বাড়ি আমার। আচ্ছা, দেখাও দেখি একবার ওটা কি লেখা। দেখিয়ে দেবো না মালি। পড়ুন পড়ুন। আরে উকিল বাবু, এই কাগজ থেকে কেন হাসছেন? আমি আমি কাগজ থেকে হাসছি না, আমি তোমায় থেকে হাসছি। এতে পরিষ্কার করে লেখা আছে যে এর শেষ তারিখ 3রা মে 2015। মানে ওনাদের কাছে পুরো 1 বছর আছে তোমার টাকা ফিরিয়ে দেওয়া। আর ততদিন তুমি ওনাদের কাছ থেকে ওনাদের বাড়ি কেড়ে নিতে পারবে না। ওই ওই এক মিনিট এক মিনিট। ওই আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। এই সব কিছুর মধ্যে তোমাদের নিশ্চয়ই চাল আছে। ওই উকিল বাবু, আপনাকে তো আমার মনে হচ্ছে উকিল কম জাদুকর বেশি। ওই এদের বাড়ি ছিনিয়ে নেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। ওই ইন্সপেক্টর বাবু, আপনাকে কে ডেকে পাঠালো? ইনি কমপ্লেন লেখাননি, কিন্তু আমার নজর তোমার দিকে ছিল হ্যাপি সিং। আরে দেখুন ইন্সপেক্টর বাবু, তুমি দেখো হ্যাপি সিং, কারণ আমার সবকিছু দেখা হয়ে গেছে। যদি পেপারে সবকিছু লেখা হয়ে থাকে, তাহলে তুমি ওদেরকে ঘর থেকে বার করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আপনারা এনাকে বাইরে বার করতে পারেন। ওই তোর তো হ্যাপি সিং, আমি তো মজা করছিলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে। এই জিনিসপত্রগুলো নিজেরাই বাড়িতে রেখে দিও। এই বনমালী, ওই চল ভাই চল, তাড়াতাড়ি চল এখান থেকে। ওই চলো, আমি তোমাকে একটু থানাতে ছেড়ে দিয়ে আরে না, আসি। না, এর কোনো প্রয়োজনই নেই ভাই, আমরা নিজেরাই চলে যাবো। চলো, চলো চলো। আমি আইনের রক্ষক আছি। স্মিতা, বাবা, এবার আমরা আমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ, আমরা এখনই গোটা পরিবার এই বাড়িতে আনন্দে থাকবো। হ্যাঁ। ইয়ে! হ্যাঁ। দেবা, তুমি শান্তার জন্য যা করেছো তার জন্য ধন্যবাদ। আরে আমি যা করেছি সেটা আয়ের জন্যই করেছি। তুমি সত্যি খুব ভালো বাচ্চা দেবা। তোমার পরিবার যেখানেই থাকুক,
তারা তোমাকে নিয়ে গর্ব করবে। কিন্তু আমি কে? আর আর আমার পরিবার কোথায়? কি করে জানতে পারবো? তুমি? আমি বলেছিলাম না তোমাকে যে এখানে আর আসবে না? এইবার আমি একা আসিনি, আমার সাথে এসেছে আরেকজনও। চঞ্চলপুরি, চঞ্চলপুরি। বালবীর, চঞ্চলপুরি, একে বলুন যে এ হলো বালবীর। দেখো, তোমার নাম ডুবাডুবা এক, হ্যাঁ। আর ইনি চঞ্চল পরি। হুম। আমি পরিলোক আর পরিদের ওপরে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে এই নাও। আর এটাও। বালবীর, এবার বলো, এবার তো বিশ্বাস হচ্ছে যে আমি পড়ি? হুম। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম যে আপনি একজন পরী, কিন্তু আমি আপনার বালবীর নই। যদি তাই হবে, তাহলে তোমার মধ্যে এরকম অসাধারণ শক্তি কি করে এলো? সে সে আমি জানি না। কিন্তু আমি জানি। আর এবার তুমিও জানতে পেরে যাবে যে তুমিই বালবীর। হুম। জয়বীর, বালবীর, বালবীর লুকিয়ে পড়ো। কিন্তু কেন? বালবীর, তুমি বুঝতে পারছো না কেন? এসো, এসো আমার সাথে। বালবীর, আরে লুকিয়ে পড়ো। আরে আজ থেকে তোমরা এখানে খেলবে না, বুঝলে? কিন্তু কেন? কারণ এটা জয়বীরের ইচ্ছে। আজ থেকে পৃথিবী লোকের বাচ্চাদের খেলা বারণ। তোমরা এভাবে শুনবে না। দেখো আমি কি করি। দাও। এটা আমার ব্যাগ। জয়বীর এখানে কি করে এলো? জয়বীরকে? আমার তোমার পরিলোকের আর বাচ্চাদের শত্রু ভয়ঙ্কর পরীর হলো সাথী। আমি কিছু বুঝতে পারছি না। পরিলোক। এই সময় কিছু বোঝানোর নয় বালবীর। তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমি আমি চলে যাব? ও আমার বন্ধুদেরকে বিরক্ত করছে আর আমি চলে যাব? আমি আমি ভীতু নই। আমি জানি বালবীর যে তুমি ভীতু নও, তুমি বরং সাহসী। কিন্তু এই সময় আমি শুধুমাত্র এটুকুই বোঝাতে পারবো যে যদি জয়বীর তোমায় দেখে ফেলে বা চিনতে পেরে যায় যে তুমিই বালবীর, তাহলে সমগ্র পরিলোক জুড়ে শুধুই ধ্বংসলীলা চলবে। কিন্তু বালবীর, তোমার বন্ধুদের নিয়ে তুমি চিন্তা করো না, ওদের রক্ষা করার জন্য আমি এখানে আছি। কিন্তু এই সময় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ডুবাডুবা এক, বোঝাও ওকে। বালবীর, এই জয়বীর তোমাকে দেখতে পেয়ে যাবে। সঠিক হবে তুমি এখান থেকে যাও। আর হ্যাঁ বালবীর, যাই হয়ে যাক না কেন, তুমি জয়বীরের সামনে একদম যাবে না। যাই হয়ে যাক না কেন। কিন্তু যাও বালবীর, যাও। এবার যাও এখান থেকে, আর দ্বিতীয়বার আসবে না, না হলে খুব মারবো। আমার এখানে কোনো শত্রু থাকার সন্দেহ কেন হচ্ছে? খারাপ ভালোর সামনে যেন হেরে যায়, চঞ্চল পরি আর ডুবাডুবা এক যেন এক্ষুনি নিস্তার পায়। বালবীর,
ওকে বালবীরের মতো লাগছে কেন? কিন্তু বালবীর এখানে কিভাবে আসবে? আর ওই বাচ্চাটা পালাচ্ছে কেন? কিছু তো ব্যাপার আছে, আমাকে গিয়ে দেখতে হবে। আমি পরিলোক আর পরিদের ওপরে বিশ্বাস করি না। যদি তাই হবে তাহলে তোমার মধ্যে এরকম অসাধারণ শক্তি কি করে এলো? জয়বীর এখানে কি করে এলো? জয়বীরকে আমার তোমার পরিলোকের আর বাচ্চাদের শত্রু ভয়ঙ্কর পরীর হলো সাথী। আমি পরিলোক আর পরিদের ওপরে বিশ্বাস করি না, করি না, করি না। যদি তাই হবে তাহলে তোমার মধ্যে এরকম অসাধারণ শক্তি কি করে এলো? আমার কেন এরকম হচ্ছে? কেন? বালবীর, বালবীর, বালবীর। মনে হচ্ছে এটা আমার ভ্রম। আর তাছাড়াও একটা সাধারণ বাচ্চা জয়বীরকে কি করবে? হ্যাঁ। তোমার জন্ম একটি বিশেষ কারণে হয়েছে। তোমাকে পৃথিবী লোকে গিয়ে বাচ্চাদের আর ভালো লোকেদের রক্ষা করতে হবে। পৃথিবীতে সততা বজায় রাখতে হবে আর ভয়ঙ্কর পরীর দুষ্ট চক্রান্ত থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে। চলো, যা শেষ ভালো তা সব ভালো। আজ প্রথমবার হ্যাপি যাওয়ার পর আমরা হ্যাপি হলাম। আর বাবা, এই সবকিছু এই উকিল আঙ্কেলের জন্যই হয়েছে। আরে হ্যাঁ মহেশ, আমাদের ওই উকিলকে না থ্যাংক ইউ বলা উচিত। আমাকে ওনার নাম্বারটা দাও, আমি কল করছি। স্মিতা, আরে ওর নাম্বার আমার কাছে নেই। ওনাকে তো বাবা ডেকেছিল, বাবার কাছে থাকবে। বাবা, আমার কাছে নাম্বার নেই, আমি ওকে ডাকিনি। আমি তো ভাবলাম তুই ডেকেছিস। আরে না, আমি ডাকিনি, আমার তো মনে হলো তুমি ডেকেছো। এক মিনিট, তো উনি কে ছিলেন যিনি আমাদের সাহায্য করে চলে গেলেন? নিশ্চয়ই কোনো ভালো লোক ছিল, ভালো কাজ করে চলে গেছে। বাবা, এই বল্লুক আর সাহায্য করতে চলে গেল? নিজের কাকার বাড়িতে গেছে, এখানে যা যা হয়েছে না সেগুলো বলতে গেছে, তাই না? কিন্তু হ্যাঁ স্মিতা, এই আনন্দে পায়েস তো হওয়া চা। এই চল, ওগুলো সব ঠিকঠাক করি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এই তো, ঠিকঠাক এই তো, কর সব। হ্যাঁ হ্যাঁ, চল। তুমি ঠিক আছো তো বালবীর? আমি বলতে চাইছি দেবা, তুমি ঠিক আছো তো? দেবা নয়, বালবীর।
হ্যাঁ চঞ্চল পরি, আমার সব মনে পড়ে গেছে। তাহলে বলো, প্রজাপতি এসে গেছে। প্রজাপতি বালবীর, আমার বন্ধু বালবীর, মনে পড়ে গেছে সব কথা তোমার। আনন্দে থাকুন চঞ্চল পরি, আনন্দে থাকুন, আনন্দে থাকো ডুবাডুবা এক, আনন্দে থাকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। বালবীর, তাহলে তোমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ চঞ্চল পরি, এবার সময় এসেছে ভয়ঙ্কর পরি আর জয়বীরকে ওদের ভুলের উচিত শিক্ষা দেওয়ার। দেখো আবার পরিলোক মুক্ত হবে ওই ভয়ঙ্কর পুরীর খারাপের রাজত্ব থেকে। কিন্তু সেটার জন্য তোমাকে তোমার রূপটা ফিরে পেতে হবে। ধন্যবাদ চঞ্চল পরি। ভয়ঙ্কর পরি, এইবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আমি তোমাকে শেষ করবই। আর তোমার সাথে সাথে তোমার প্রিয় জয়বীরকেও। আই, হ্যাঁ বল। কে বাবা তুমি? আই, আমি বালবীর, তোমার ছেলে। না না, তুমি দেবার বন্ধু তাই না? দেবা কোথায়? আই, আমি তোমারই ছেলে দেবা। এ দেবাই শান্তা। কিন্তু দেবার আগেও ও হলো বালবীর। যেমন তুমি ওর আপনজন, তেমনি পৃথিবীর সবাই ওর আপনজন। পৃথিবীর সমস্ত বাচ্চা তারা এর বন্ধু। সবার জন্য আমি বালবীর হতে পারি, কিন্তু তোমার জন্যে তোমার দেবা। আর তুমি আমার আই, যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তাই যাওয়ার আগে তোমার কাছে আশীর্বাদ নিতে এলাম, যাতে আমি অসৎকে নিঃশেষ করতে পারি। তুই সত্যি আমায় ছেড়ে চলে যাবি? তুই যদি আমাকে তোর মাই ভাবিস, তাহলে কেন আমাকে ছেড়ে যাচ্ছিস? কারণ এর পৃথিবীটা অনেক বড় শান্তা, আর দায়িত্ব তো তার থেকেও বড়। কিন্তু তোমার প্রতি এর ভালোবাসা নিজের সন্তানের মতোই। সেজন্যই দেখো, ও চাইলে আমাদের কোনো কিছু না বলেই চলে যেতে পারত, কিন্তু ও তোমার আশীর্বাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তোমার আদেশ নেবার জন্য দাঁড়িয়ে আছে। আর তুমি ওকে আটকিও না। হ্যাঁ আই। দেবা, আই, আমি আসি। আচ্ছা। দেবা, দেবা, দেবা। বালবীর, চলুন চঞ্চল পরি, পরিলোকে যাই। না বালবীর, ভয়ঙ্কর পরি পরিলোকের চারদিকে সুরক্ষা কবচ বানিয়ে রেখেছে। আমরা এত সহজে সুরক্ষা কবচ ভেদ করতে পারবো না। তাহলে কি করে বালবীর করবে ভয়ঙ্কর পরীকে শেষ? বাঁচাবে কি করে পরিলোককে ওর হাত থেকে? আমরা পরিলোকে নিশ্চয়ই যাব চঞ্চল পরি। কি করে বালবীর? আমি জলপথে এখানে এসেছিলাম, তাই জলপথ দিয়েই আমরা পরিলোকে ফিরে যাব। চলুন চঞ্চল পরি, প্রথমে আমি যাব, তারপর আপনি আসুন। ঠিক আছে বালবীর।
ভয়ঙ্কর পরি তো পুরো পরিলোকে অসতের বিস্তার করেছে, কিন্তু এবার আমি এসে গেছি আর আমি এই অসতের বায়ুকে আর বেশিক্ষণ পরিলোকে বইতে দেব না। হ্যাঁ বালবীর, কিন্তু তার জন্য সবার আগে আমাদের পরিদেরকে মুক্ত করতে হবে। কি জানি পরিলোক থেকে বাইরে বেরোবার চেষ্টা করার জন্য ভয়ঙ্কর পরি কি ভয়ঙ্কর শাস্তি দিয়েছে ওদেরকে। না জানি কেমন আছে ওরা। আমাদের এক্ষুনি যেতে হবে। চলুন। তোমাদের সবার ভালো এতেই হবে। তোমরা সবাই আমাকে নিজেদের রানীপরি মেনে নিয়ে আমার গোলামে স্বীকার করে নাও। আমি তোমাদের সবাইকে মুক্তি দেব। ভয়ঙ্কর পরি, তোমাকে রানী পরি মেনে নেওয়ার থেকে এটা ভালো যে চিরকালের জন্য এখানেই বন্দি থাকি। এই শাস্তি তো তোমাদের সবার কাছে খুবই কম, কেশপুরী। আসল যন্ত্রণা তো তোমার তখন হবে যখন আমি তোমার প্রিয় পরিদেরকে তোমার সামনেই আঘাত করব, আর তখন পৃথিবী লোকের বাচ্চাদেরকে কষ্ট দেব আর ওদের সবাইকে অসততার সিপাহী বানিয়ে দেব। আমি থাকতে তুমি এটা করতে পারবে না ভয়ঙ্কর পরি। না বালবীর, এখন তোমার কাছে তোমার শক্তি নেই, কারণ তোমার জাদুদণ্ড জয়বীরের কাছে আছে। তাই তুমি খুব বেশি সময় ধরে ভয়ঙ্কর পরির মোকাবেলা করতে পারবে না। তাহলে আমি কি করব চঞ্চল পরি? এইভাবেই পরিদের ওপরে হওয়া অত্যাচার দেখতে থাকবো? না, তুমি ভয়ঙ্কর পরির সঙ্গে লড়াই করবে আর ওর অন্যায়ের সব শাস্তি তুমি দেবে, কিন্তু তার আগে তোমাকে রানী পরীকে পবিত্র নদী থেকে মুক্ত করতে হবে। এই নাও বালবীর, এটা তুমি তোমার হাতে পড়ে নাও। এর থেকে যে উজ্জ্বল আলো বেরোবে সেটা তোমায় রানী পরীকে মুক্ত করতে সাহায্য করবে। এর আলো পড়া মাত্রই ওই ঝিনুকটা খুলে যাবে যার মধ্যে রানী পরী বন্দী আছে। কিন্তু চঞ্চল পরি, লাগবে তো এর জন্য অনেক সময়। আর এর মধ্যে যদি ভয়ঙ্কর পরি সাবধান হয়ে যায় তাহলে বালবীরের কাছে চলে যাবে। না ডুবা ডুবা, রানী পরীকে নিয়ে যতক্ষণ না বালবীর এখানে আসছে ততক্ষণ আমি এখানে ভয়ঙ্কর পরীকে সামনে রাখবো। ঠিক আছে চঞ্চল পরি, যতক্ষণ না আমি ফিরে আসছি আপনি মা আর বাকি পরিদের খেয়াল রাখবেন। হ্যাঁ বালবীর, যাও আমাদের রানী পরীকে নিয়ে এসো। ভয়ঙ্কর পরি, আমার তো মনে হয় তোমার উচিত রানী পরীকে মুক্ত করে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া। হতেও পারে সে তোমায় ক্ষমা করে দেবে। ক্ষমা? ভয়ঙ্কর পরি কারোর কাছ থেকে ক্ষমা চায় না। ভয়ঙ্কর পরি শুধু শাস্তি দেয়। আচ্ছা, এই হলো সেই ঝিনুক যেখানে রানী পরীকে বন্দি করে রাখা হয়েছে। এবার এই ঝিনুককে খুলে আমি রানী পরীকে মুক্ত করে দেব। এই ঝিনুক তো খুলছেই না। এবার আমি কি করব? রানী পরীকে কি করে মুক্ত করব? আরে হ্যাঁ, আমার কাছে চঞ্চল পরীর দেওয়া
জাদুবালা আছে। আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমতী চঞ্চলপুরী, কিন্তু দেখছি তুমি তো একটা মূর্খ। এই পরিলোকে বিদ্যুৎ চমকাচ্ছে কেন? কেউ রানীপুরীর কাছে পৌঁছে যায়নি তো? কেন ভয়ঙ্কর পরি? বিদ্যুৎ চমকানো দেখে ভয় পেয়ে গেলে তুমি? এখন তো শুধু বিদ্যুৎ চমকেছে, ঝড় আসা তো এখনো বাকি আছে। কারণ আমি এসে গেছি তো পরিলোকে, তোমার ধ্বংসের কারণ হয়ে। তোমার মতো একটা সাধারণ পরী করবে ভয়ঙ্কর পরীকে নিঃশেষ? শুনেও ভালো লাগলো, কিন্তু ভয়ঙ্কর পরী মজা করে না। আহ! চঞ্চল পরি, হঠাৎ করে এই শক্তি কেন শেষ হয়ে গেল? মনে হয় জলে থাকার কারণে এটা কাজ করছে না। কিন্তু এবারে ঝিনুককে আমি কি করে খুলবো? কি করে রানীপরীকে মুক্ত করব? কি করে? তোহার নিষ্ফল হলো কি করে চঞ্চলপুরী? কি করে? আরে আপনার আক্রমণ বেকার হয়ে গেল আর কি। তবা তবা! কিভাবে? অবাক হয়ে গেলে ভয়ঙ্কর পরি? নাও আমায় আঘাত করো, তুমি করো দেখি। হ্যাঁ, দুটো চঞ্চলপুরী? হ্যাঁ, ভয়ঙ্কর পরি, আমাদের সৃষ্টিতে একটা পিঁপড়েকেও সাধারণ মনে করা হয় না। সেই জায়গায় আমি তো পড়ি, আমি সাধারণ নই। তুমি কি ভেবেছিলে ভয়ঙ্কর পরি? শুধু তুমিই খেলা খেলতে পারো? না ভয়ঙ্কর পরি, খেলা আমরাও খেলতে পারি। ভুল বললে। ভয়ঙ্কর খেলা খেলেও আর সেই খেলা জেতেও। এক, দুই, তিন, চার। চারটে চঞ্চলপুরী পরি ভয়ঙ্কর। কি হলো ভয়ঙ্কর পরি? ভয় পেয়ে গেলে? নাকি তোমার আর আঘাত করার মতো কিছু বাকি নেই? সে যাই হোক, তুমি যত আঘাত করবে আমি ততগুলোই রূপ নেব। বিচারই ভয়ঙ্কর পরি। তুমি যত রূপ ধারণ করবে আমি তোমার তত রূপকেই নিঃশেষ করব। হ্যাঁ? ছটা চঞ্চল পরি। আমার জাদু শক্তি আমার সঙ্গে নাও থাকতে পারে, কিন্তু আমার সাহস এবং শক্তি আমার সঙ্গ কখনো ছাড়বে না।
তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর পরী যে তুমি তোমার হার স্বীকার করে নিয়েছো। তাই তাড়াতাড়ি সব পরীদের তুমি এখান থেকে মুক্ত করে দাও। ব্যাস, অনেক খেলা খেলেছো তুমি চঞ্চল পরী। এই পরীরা কিছুতেই মুক্ত হবে না, বরং তুমি নিজে বন্দী হয়ে যাবে। কি? তুমি আমাকে বন্দি করবে ভয়ঙ্কর পরী? কিন্তু কি করে? আর আমার কোন রূপটাকে তুমি বন্দি করবে? একে একে আমাকে, একে ওকে না ওকে, কাকে বন্দি করবে? হতে পারে এই খেলা তুমি শুরু করেছো, কিন্তু এই খেলার শেষটা ভয়ঙ্কর পরীর নিয়মেই হবে। তুমি আমি বলা সত্ত্বেও নিজের আসল রূপে আমার সামনে না এলেও নিজের সমস্ত প্রিয় পরীদের বাঁচাতে সামনে আসবে নিশ্চয়ই। হ্যাঁ, কি হলো চঞ্চল পরী? এবার সামনে আসবে না, নাকি নিজের প্রিয় পরীদেরকে এইভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখতে চাইবে? না চঞ্চল পরী, তুমি আমাদের কথা ভেবো না। তুমি এই ভয়ঙ্কর পরীর সামনে কখনো আসবে না। হ্যাঁ চঞ্চল পরী, তুমি যাও এখান থেকে। বাহ চঞ্চল পরী, মনে হচ্ছে এই পরীরা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর তুমি শুধু নিজেই নিজেকে ভালোবাসো। আহ! ধোঁয়াকে আটকে দাও ভয়ঙ্কর পরী, আমি তোমার সামনে আসার জন্য প্রস্তুত। আমি জানি তোমরা সমস্ত পরীরা আমাকে নিজেদের রানী পরী কিছুতেই মানবে না। এই জন্য তোমাদের পরীদের ভয়ঙ্কর পরীর এই ভয়ঙ্কর লোকে থাকার কোনো অধিকার নেই। আমি এই মুহূর্তে তোমাদের সবাইকে চিরদিনের জন্য সর্বদা কয়েদখানায় বন্দী করে দেব। এটা কি? আরে এটা ঝড় আর কি, এটাও কি বুঝতে পারো না তুমি? কিন্তু হঠাৎ এই ঝড় কোথা থেকে এলো এই পরিলোকে? আনন্দে থাকুন রানী পরী, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। পরিলোকে আলো কিভাবে আসছে ভয়ঙ্কর পরী? কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না জয়বীর। এই আলোক ছটার অর্থটা কি? এর অর্থ হলো বালবীর রানী পরীকে মুক্ত করে ফেলেছে।
কি রানী পরি? বালবীর, চঞ্চল পরি, তুমি বালবীরকে খুঁজে পেয়েছো? আরো আরো রানী পরীকে মুক্ত করে দিয়েছে। বালবীর এটা কি করে করবে? বালবীর তো জীবিত আছে, জীবিত আছে, জীবিত আছে। হ্যাঁ ভয়ঙ্কর পরি, এবার তোমার খেলা শেষ। হ্যাঁ, শুধু তুমি ছাড়া সবাই জানে যে বালবীর জীবিত। এখন বালবীর যখন জীবিত, তোমরা সবাই শেষ হওয়ার জন্য তৈরি হও। না, বালবীর দ্বিতীয়বার জীবিত হতে পারে না। ভয়ঙ্কর পরীর প্রহার থেকে সে কিছুতেই বাঁচতে পারে না। বালবীর, সৎ এবং আদর্শকে অত তাড়াতাড়ি নষ্ট করা যায় না ভয়ঙ্কর পরি। আর বালবীর তো সততা এবং আদর্শের প্রতীক, তাহলে তাকে তুমি কি করে নষ্ট করবে? কিন্তু তুমি তো সেই সময় ফুটন্ত পারদের নদীতে পড়ে গিয়েছিলে না, তাহলে বাঁচলে কি করে? আগে থেকেই আমার জয়বীরের ওপরে সন্দেহ ছিল, তাই আমি ওই নদীর ওপরে যাওয়ার আগেই আমি অমৃত রস পান করে নিয়েছিলাম, যার ফলে ওই নদীতে পড়ে যাওয়া সত্ত্বেও আমি মরিনি, বরং বেঁচে গেলাম। তুমি ওই সময় তো বেঁচে গেছো বালবীর, কিন্তু এইবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। রানী পরি, বালবীর, বালবীর তুমি এসে গেছো। তোমাকে আমরা আপন করলাম, আর তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। আর এই বিশ্বাসঘাতকতার শাস্তি আজকে তোমায় বালবীর দেবে।
রানীপুরি আর বালবীরের মোকাবিলা করতে পারবো না। চলো তাবা তাবা। হ্যাঁ পালাও বুড়ি ভয়ঙ্কর, এখান থেকে পালাও। জয়বীর চলো, ওঠো ওঠো চলো। হ্যাঁ কেশপুরী, আমি তোমাকে তোমার কেশের জাদু শক্তি ফেরত দিয়ে দিচ্ছি। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো।